আজ থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা এবং সেই পরীক্ষা শুরুর থেকেই কিন্তু আজকে ঢাকা জুড়ে কিন্তু বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা শেষ করে ঠিক 1টার সময় কিন্তু তারা পরীক্ষার হল থেকে বেরোচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি একটু বলতে চাই যে আজকে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথম দিনে এবং এই প্রথম দিনে কিন্তু সারাদিন সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল। ঢাকা সহ পুরো বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু আজকে সারাদিন বৃষ্টি ছিল সকাল থেকে এবং সেই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেই কিন্তু আজকে পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু এসেছে। কেউ রিকশায় করে এসেছে, কেউ বৃষ্টিতে ভিজে তারপর কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে এসেছে। এবং আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, পরীক্ষা কেমন হয়েছে আজকে? মনে হতো না, সিকিউ পার্ট আর একটু ভালো হতে পারতো। এমসিকিউ পার্ট মোটামুটি স্ট্যান্ডার্ড আর কঠিন করেছে বলা যায়, তবে ভালো হয়েছে ওভারঅল। আজকে তো সকাল থেকে বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে আসলে পরীক্ষা দিতে কোনো বিলম্ব হয়েছে কিনা? বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে বিলম্ব হয়নি, কারণ সঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম হলে, কিন্তু একটু অসুবিধা লেগেছে এই আর কি। কারণ আমাদের রুমে মনে হচ্ছে যে পানি ঢুকে যাবে জানালা দিয়ে, সেরকম মনে হচ্ছিল। বাট এর বাইরে সব কিছু ভালো ছিল। পরীক্ষার হলে গার্ডও ভালো ছিল আর টিচাররা অনেক ফ্রেন্ডলি ছিল। পরীক্ষার কোশ্চেনগুলো আসলে আজকে কেমন লেগেছে একজন ক্যান্ডিডেট হিসাবে? পরীক্ষার হিসাবে স্ট্যান্ডার্ড লেগেছে, ওটাই। এখন এর বাইরে আর কিছু বলতে পারছি না। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছে যে এবারের পরীক্ষার কোশ্চেন কিন্তু তাদের কাছে খুবই সহজ মনে হয়েছে এবং স্ট্যান্ডার্ড যেটা বোঝায় সেই কথা কিন্তু তারা বলছে আমাদেরকে। এবং আপনারা কিন্তু দৈনিক ডেস্টিনির মাধ্যমে দেখছেন যে আজকে এইচএসসি ও সমমানের পরীক্ষা যে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম পরীক্ষা শেষ করে কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষার হল কেন্দ্র থেকে কিন্তু তারা বেরোচ্ছে এবং সেখানে কিন্তু তাদের অভিভাবকরা কিন্তু বাইরে অপেক্ষা করছে এবং পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু এক আনন্দ উল্লাস রয়েছে, কারণ তারা কিন্তু আজকে এই পরীক্ষা শেষ করে কিন্তু এর পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি নেবে, এমনটা কিন্তু আমাদেরকে বলছে। এবং তাদের আজকে পরীক্ষা দিতে আসার সময় কিন্তু তাদের বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব শিকার হয়েছে এমন কিন্তু কেউ বলেছে। এবং আমি যদি একটু কথা বলতে চাই, আজকে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষা দিতে আসার সময় তো অনেক বৃষ্টি ছিল, সেক্ষেত্রে আসলে আপনারা কোনো বিলম্বের শিকার হয়েছেন কিনা? বিলম্ব না বলতে হচ্ছে কি, আসার টাইমে অনেক সমস্যা ছিল, বৃষ্টিতে ভিজে গিয়েছি, দেন ছাতা ছিল, গার্জিয়ানদের ছাতার পানিতে মানে গাটা ভিজে গিয়েছে, খাতা বা ফাইলগুলো ভিজে গিয়েছে, তো একটা ছিল যে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল ভিজা কাপড়ে। পরীক্ষার কোশ্চেনগুলো কেমন হয়েছে এবং এক্সাম কেমন হলো? এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভেবেছিলাম যে কঠিন হবে, কিন্তু অনেক ইজি হয়েছে আর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক্সাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন যে আসলে পরীক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু বলছে যে আজকে পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদের সামনে বলছে এবং সেই বিষয়গুলো কিন্তু দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে। এবং আপনারা কিন্তু দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে যে আজকে পরীক্ষা কেমন হয়েছে এবং প্রথম দিন এইচএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষার যে যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আজকে পরীক্ষা আসলে আপনাদের কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যে আসলে আপনারা প্রথম পরীক্ষা কোনো বিঘ্ন ঘটেছে কিনা পরীক্ষার কেন্দ্রে আসতে? জ্যাম ছিল অনেক বেশি, তো শুরুর দিকে একটু সমস্যা হয়েছে। দেখা যায় যে ব্রিজ থেকে হেঁটে আসতে হয়েছে অনেকটা রাস্তা, কিন্তু টাইম মতো পৌঁছাতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা আজকে যেহেতু প্রথম পরীক্ষা ছিল, এইচএসসি সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা আজকে, সেই পরীক্ষার কোশ্চেনের কেমন ছিল আপনাদের কাছে? কতটুকু বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, তো বেশি সহজ ছিল, বেশি কঠিনও ছিল না, পড়ে আসলে পারা যায় এরকম প্রশ্ন ছিল, এই জন্য আমরা ভালো অ্যান্সার করেছি। আমাদের সব বন্ধুদের এক্সামে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথম পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে? ভালো রেজাল্ট আশা করেন কিনা? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহ ভরসা। প্রথম এক্সাম দিয়ে তো বলা যায় না, সবগুলো এক্সাম দিয়ে বলা যাবে, তো ইনশাআল্লাহ। আজকে কি পরীক্ষা ছিল? বাংলা 5 পেপার। কেমন ধরনের কোশ্চেন আজকে আশা করেছিলেন আর কেমন কোশ্চেন হয়েছে? বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেনই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কোশ্চেন হয়েছে, খারাপ হয়নি। মানে অনেক সময় বোর্ডে উল্টাপাল্টা কোশ্চেন ওরকম কিছু হয়নি। কি আশা রাখেন যে এ প্লাস পাবেন কিনা বা গোল্ডেন? ইনশাআল্লাহ আল্লাহর সাথে থাকলে অবশ্যই পাবো। পরীক্ষা আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস। দর্শক, এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছে যে আজকের পরীক্ষা কিন্তু তাদের জন্য খুব সুন্দর একটি পরীক্ষা হয়েছে এবং তারা কিন্তু এই পরীক্ষা দিতে এসে তারা কিন্তু খুবই আনন্দিত, কারণ প্রথম পরীক্ষাটাই তাদের জন্য কিন্তু অনেক ভালো হয়েছে, এমন কথা কিন্তু অনেকে বলছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আজকের পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো ছিল। আজকে যে এই প্রথম এইচএসসি পরীক্ষা শুরু হলো এবং প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো, এই পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল?
আমার তো ভালোই ছিল প্রস্তুতি, আমি সেরকম প্রিপারেশন নিয়ে এসেছিলাম। এই যে পরীক্ষা দিচ্ছেন, পরিবার থেকে আপনাদেরকে কেমন এই লেখাপড়ার জন্য সাপোর্ট করে বা কে করে বেশি? আমাকে আম্মা দুজনে সাপোর্ট করে, কোনো প্রেশার নাই রেজাল্ট নিয়ে। আম্মা বলে ভালো মানুষ হও, এটাই হচ্ছে মেন, আর কোনো কিছু নিয়ে তেমন একটা প্রবলেম নাই বাসায়। আজকে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষার কোশ্চেন ওভারঅল সব কিছু? আমার কাছে এমসিকিউটা কিছুটা হার্ড মনে হয়েছে, বাট সিকিউ ওয়াজ ইজি, সো ইট ওয়াজ গ্রেট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু খুব আনন্দ উল্লাস প্রকাশ করছে এবং তারা কিন্তু বলছে যে আমরা যদি একটু কথা বলতে চাই, আপু আজকে পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এক্সাম ভালো হয়েছে এর কারণ কি? কারণটা তো জানি না, প্রিপারেশন আগে থেকেই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আজকে কোয়েশ্চেনও অনেক ইজি আসছে, কমন পড়েছে সব। তার উপর টিচার অনেক হেল্পফুল ছিলেন। তারপরে এই যে পরীক্ষা ভালো হয়েছে, এক্ষেত্রে পরিবারের কতটুকু আপনাদের সহযোগিতা ছিল আপনাদের জন্য? পরিবারের তো পুরাটাই পরিবারের উপর, মানে পরীক্ষা আমার মনে হচ্ছে যে পরীক্ষা মানে আমার মা বাবা দিচ্ছে, আমি না। মানে আমার বাবা হচ্ছে ঢাকার বাইরে থাকে, তো কালকে সকালে এসে ঢাকার বাইরে থেকে চলে আসছে, তো আমার কি কি লাগবে না লাগবে এভরিথিং। তারপর মা হচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকেই মানে সব কিছু রেডি, ফিটফাট যে মেয়ের পরীক্ষা। মানে আমার মা বাবা, তারপর আমার ছোট ভাই, তারও ক্রেডিট অনেক, মানে বলার মতো না আর কি, বলতে গেলে শেষ হয়। আজকে তো পরীক্ষা সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আপনাদের পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো বিলম্ব হয়েছে কিনা? হ্যাঁ, বৃষ্টির সময় হঠাৎ করে বৃষ্টি পড়া, তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে তো পানি জমে গেছিল, এর মধ্যে দেরিও হয়েছে। তাই এটা বলা যায় যে এটা কারণ হয়েছে বৃষ্টির জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন যে যারা পরীক্ষা কেন্দ্রে রয়েছে তারা কিন্তু আসলে আজকে পরীক্ষা নিয়ে খুবই আনন্দ প্রকাশ করছে। কি মনে হচ্ছে আজকে পরীক্ষা দেওয়ার পরে? খুবই ভালো। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, এখন যা হবে নিজেদের সর্বোচ্চটা দিছি আমরা, সো এটাই। থ্যাংক ইউ। আপনার কেমন হয়েছে পরীক্ষা? জি আলহামদুলিল্লাহ ভালো, কোয়েশ্চেন বরাবরই ইজি ছিল, সো এ প্লাস আসবে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের কেমন হয়েছে পরীক্ষা আজকে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার শুরুতেও কিন্তু বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আসলে পরীক্ষার সময় এই বৃষ্টিতে কোনো পরীক্ষার জন্য বিলম্বনায় পড়তে হয়েছে কিনা? না, আসার সময় অনেক কষ্ট হয়েছে বৃষ্টির কারণে, কারণ অনেক বৃষ্টি ছিল, গাড়ি পাইতে কষ্ট হয়েছে, অনেক জ্যাম, তারপর আসা হয়েছে এরকম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে কিন্তু প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো এইচএসসি এবং সমমানের পরীক্ষা, এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু যারা রয়েছেন পরীক্ষার্থী তারা কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে, কারণ আজকের পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব ইজি হয়েছে এমনটা কিন্তু আমাদেরকে বলছে। এবং সেই সাথে তারা কিন্তু বলছে যে আজকে যে এই পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষায় যে প্রথম দিনই কিন্তু বৃষ্টি, এবং পরীক্ষা দিতে এসে বৃষ্টি এবং পরীক্ষার পরেও কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই দিকটাকে প্রাধান্য না দিয়ে তারা পরীক্ষার হলে যে সঠিকভাবে সুষ্ঠুভাবে এসে যে পৌঁছাতে পেরেছে সেই জন্য কিন্তু তারা খুবই আনন্দ প্রকাশ করছে, এবং পরীক্ষার যে কোশ্চেন সেটি কিন্তু খুব ভালো হয়েছে এমনটা কিন্তু বলছে। জানতে চাচ্ছি যে আজকে তো প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেক্ষেত্রে আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি মোটামুটি ভালো ছিল, তবে একটু ডেটটা আরেকটু বাড়াই দিলে ভালো হতো, আসলে আরো কিছুদিন পরে পরীক্ষাটা নিলে ভালো হতো। ওদের কেন ভালো হতো? মানে ভালো হতো যে আমার মেয়েটাই বলছে এবং অনেক স্টুডেন্টেরই মনের কথা এটা যে আর কিছুদিন পরে যদি পরীক্ষাটা নিত তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা আর একটু ভালো হতো আর কি। এই যখন শুনছে সিলেটেরটা বন্ধ হয়ে গেছে, ওরাও একটু ঢিল দিয়েছে প্রিপারেশনের ক্ষেত্রে, এটাই আর কি, অন্য কিছু নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, অভিভাবকের কাছ থেকে কিন্তু আমরা শুনছিলাম যে আজকে পরীক্ষা কিন্তু বন্ধ হওয়ার কারণে বন্ধ যদি হতো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রত্যাশা ছিল যারা পরীক্ষার্থী রয়েছে তাদের, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে পরীক্ষা কিন্তু চলমান, কারণ সিলেটে কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে এমনটা কিন্তু অভিভাবকরা বলছিল যে তাদের যারা রয়েছেন পরীক্ষার্থী তারা যদি আজকে এখানে যদি একটু পিছিয়ে দিত তবে কিন্তু তাদের জন্য আরও ভালো হতো এমনটা কিন্তু তারা বলছে। এবং আমরা যদি একটু জানতে চাই আজকে পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষাটা যদি পিছাতো সেক্ষেত্রে আপনাদের কোনো এরকম কোনো চাওয়া আছে কিনা যে অনেক আগে হয়েছে বা আরেকটু পিছালে ভালো হতো? জি আমাদের পরীক্ষা অনেক আগে হয়েছে, কিন্তু হচ্ছে আমাদের আরও আগে জানানো উচিত ছিল যে আমাদের পরীক্ষাটা এখন হয়ে যাবে। তো আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে আমাদের এখন পরীক্ষা হবে, কিন্তু এখন নিয়ে নিয়েছে, ভালো হয়েছে, না খারাপ না, এটা ভালোই হয়েছে। আজকের পরীক্ষার কোশ্চেন বা পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা অনেক মানে স্ট্যান্ডার্ড হয়েছে, অত বেশি হার্ড হয়নি, সহজই হয়েছে। স্ট্যান্ডার্ড না, অনেক সহজই হয়েছে বলা যায়। একটু মানে বাংলা পরীক্ষা তো লেখা একটু টাইম লাগে, এই আর কি।
আমরা গার্ড কেমন ছিল? গার্ডও পড়াই ছিল, পড়া ছিল না মানে ছিল স্বাভাবিক। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন যে আজকে পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিল যারা পরীক্ষার্থী আছে, তারা কিন্তু আসলে সেই বিষয়গুলো আমাদের দৈনিক ডেস্টিনিকে কিন্তু তারা বলছিল আজকে পরীক্ষার যে কেমন হয়েছে সেই বিষয়গুলো। এবং আপনারা কিন্তু দেখছেন দৈনিক ডেস্টিনি, এবং ডেস্টিনির মাধ্যমে কিন্তু আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত যে খবরগুলো থাকে সেগুলো কিন্তু তুলে ধরি, এবং পথ কিন্তু অনেক, আমরা কিন্তু সত্যের পথে, এবং সেই পথেই কিন্তু আমরা চলছি আপনাদেরকে আপনাদের সামনে সমাজের সকল নিউজগুলো তুলে ধরার জন্য। এবং আপনারা কিন্তু দেখছেন যে আজকে প্রথম এইচএসসি এবং সমমানের পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বের হচ্ছে, এবং আজকের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে এমনটা কিন্তু বলছে। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকের পরীক্ষা দিতে পেরে কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে, এবং অনেকেই কিন্তু বলছে যে আজকের যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু একটু পিছানোর কথা তারা ভেবেছিল, কারণ সিলেটে কিন্তু পরীক্ষা স্থগিত, এমন কিন্তু আমাদের এক অভিভাবক বলছে, এবং সেই ক্ষেত্রে তারাও ভেবেছিল হয়তোবা ঢাকার পরীক্ষা পিছাতে পারে। এবং এই আজকের এইচএসসি পরীক্ষার বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবে শিক্ষামন্ত্রী বিকাল 5টায়, এবং সে বিষয়গুলো কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে। এবং আপনারা কিন্তু দেখছেন দর্শক এই মুহূর্তে হাবিবুল্লাহ বাহার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে কিন্তু ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, এবং তাদের যে আজকে পরীক্ষার যে তাদের মতামত সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা যদি একটু কথা বলতে চাই যারা এখানে পরীক্ষার্থীরা রয়েছেন এবং তাদের কাছে, এবং তাদের মতামত কিন্তু আপনার সামনে তুলে ধরতে চাই যে তারা আজকে কি বলছে, তাদের পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়গুলো, এবং সেগুলো যদি একটু বলতে চাই। আজকে কেমন পরীক্ষা হয়েছে? আজকে পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি অবজেক্টিভটা তুলনামূলক একটু কঠিন ছিল, বাট সাবজেক্টিভ হ্যাঁ ভালোই ছিল। আজকে সকালে যখন পরীক্ষা শুরু হয় তখনও বৃষ্টি, এখনো বৃষ্টির প্রবণতা রয়েছে, তো এই বিষয়টা আসলে পরীক্ষার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলেছে কিনা? আসলে আমার মনে হয় না ফেলেছে, কারণ এরকম বৃষ্টিময় আবহাওয়া সবারই আমার মনে হয় পছন্দ, সো এটা হ্যাঁ আমাদের পক্ষেই ছিল আমি বলবো, সো ভালো লেগেছে। পরীক্ষাটি কি আর একটু পিছনে ভালো হতো বা আগেই দিয়েছে? আমার মতে দিয়ে দেওয়াতেই ভালো, কারণ পেছানোটা আমাদের খুব বেশি যে পড়াশোনা আগায় তা না, সো হয়ে গেছে একটা ভালো হয়েছে, ঝামেলা মুক্ত হয়ে যাবো, ভালো হয়েছে। পরীক্ষার কোশ্চেন এবং পরীক্ষার হলের কেন্দ্রের কি অবস্থা? কেন্দ্রে ভালোই কড়া গার্ড দিয়েছে শিক্ষকরা, যেটা তাদের উচিত দেওয়া, আর প্রশ্ন মোটামুটি সহজ এসেছে, শুধু নৈবিত্তিকটা একটু তুলনামূলক কঠিন এসেছে। কি আশাবাদী এ প্লাস আসবে? ইনশাল্লাহ, দেখা যাক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছে যে আজকে যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এবং সেই শুরুতে বৃষ্টি ছিল, এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এবং সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আজকে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষার কেন্দ্রে এসেছেন, এবং তারা কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু তাদের মতামতগুলো শেয়ার করছে, এবং তারা কিন্তু বলছে যে আজকের পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়গুলো কিন্তু দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে, এবং তারা কিন্তু বলছে যে আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে, কারণ কোশ্চেন তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে, এমন মতামত কিন্তু তারা আমাদের দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু তারা আপনাদের সামনে তুলে ধরছি। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আছি হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ইউনিভার্সিটি, সেখানে কিন্তু পরীক্ষার্থীরা রয়েছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের, এবং সেই শিক্ষার্থীরা কিন্তু বলছে যে আজকের পরীক্ষা কেমন হয়েছে, এবং আজ কিন্তু প্রথম এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের আজকের পরীক্ষার বিষয়ে কিন্তু তাদের থেকে কিন্তু মতামত কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই সাথে দর্শক, আজকে যে এই বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা আজকে পরীক্ষা দিতে এসেছে, এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন ঢাকায় যে আজকে এইচএসসি পরীক্ষা শুরু হলো, এবং সেই পরীক্ষার সার্বিক বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এই পরীক্ষায় কিন্তু আজকে চট্টগ্রাম সহ সারা দেশে অনেক এলাকাতেই কিন্তু আজকে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসতে, এবং রাজধানী ঢাকা, মোহাম্মদপুর সহ বনানী, ধানমন্ডি, ফার্মগেট এলাকার সকাল থেকে কিন্তু পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে দেখা যায় বৃষ্টির মধ্যে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই দর্শক,
ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল, রংপুর এই সব বিভাগে কিন্তু গতকাল শনিবার থেকেই পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কিন্তু আবহাওয়া অধিদপ্তর, এবং এর মধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে এসেছে, এবং অভিভাবকরাও কিন্তু তাদের সাথে এসেছে বৃষ্টিতে ভিজে। এবং এবারও 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এইচএসসি আলিম ও এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা কোর্সের পরীক্ষার মোট পরীক্ষার্থী কিন্তু 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু 7,50,000 দর্শক। এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই যে ছাত্রীর সংখ্যা কিন্তু 7,509 জন। এর মধ্যে মোট কেন্দ্র রয়েছে 2,725টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু 9,436টি, এবং সেই সাথে তাদের মধ্যে যে ছাত্রের সংখ্যা 5,33,680 জন, এবং ছাত্রীর সংখ্যা কিন্তু দর্শক 5,94,601 জন। মোট কেন্দ্র 1,566টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 4,870টি। আলিম পরীক্ষায়ও কিন্তু দর্শক এবার পরীক্ষার্থীর সংখ্যা 88,776 জন, এবং এর মধ্যে ছাত্র হচ্ছে গিয়ে 47,000 এবং ছাত্রীর সংখ্যা 40,000। এইচএসসি এবং ভোকেশনাল এগুলোতেও কিন্তু তুলনামূলকভাবে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা কিন্তু লক্ষ্য করেছি, এবং সেই সাথে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আজকে এইচএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি, সেগুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে, এবং দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার বিভাগের যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরীক্ষা কেন্দ্র হচ্ছে হাবিবুল্লাহ বাহার, যেখানে কিন্তু সিদ্ধেশ্বরীর মধ্যে কিন্তু এটি অন্তর্ভুক্ত, এবং সেখানে কিন্তু রয়েছে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা। এবং আপনাদের যদি একটু বলতে চাই দর্শক, আজকে এসব এদিকে পরীক্ষার শুরুভাবে সম্পন্ন লক্ষ্যে কিছু নির্দেশনা কিন্তু দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এবং এইসব নির্দেশনায় বলা হয় যে পরীক্ষার শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না, এমন নির্দেশনা কিন্তু ছিল আজকের এই এইচএসসি এবং সমমানা পরীক্ষাকে কেন্দ্র করে। এবং দর্শক, আমরা যদি একটু একজন অভিভাবকের সাথে কথা বলি যে আজকে যে এই যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো, এবং সেই পরীক্ষার কেন্দ্র করে যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এবং পরীক্ষা শেষ করে যে বৃষ্টি হচ্ছে, সেখানে আসলে তাদের অভিভাবকদের একটু মতামত জানতে চাই। আজকে এই যে পরীক্ষা শুরু হলো, সকাল থেকে বৃষ্টি, সেক্ষেত্রে আসলে অভিভাবক হিসেবে আপনার সন্তানের জন্য কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা? না, বিড়ম্বনা পড়তে হয়েছে, পুরাটা রাস্তায় জ্যাম, প্রত্যেকটা মোড়েই জ্যাম। তার চেয়ে বড় হলো এই যে এত বড় একটা কলেজ, ছোট্ট একটা গেট, এইখানে যখন লোকগুলো সব দাঁড়ায় তখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, এবং এই বন্ধ হওয়া সব দিকেই বন্ধ হচ্ছে এই কারণে। হ্যাঁ, যার প্রেক্ষিতে আবার বের হওয়ার সময় যে অসুবিধা, সেটা কোনো পুলিশ নাই, মানুষগুলোকে যে একটা ব্যারিকেড দিয়ে দূরে রাখবে, মেয়েরা বের হবে, যার যার বাচ্চা সে করে নেবে, সেই কোনো সমস্যাই নেই, সুবিধাই নাই। এই যে গার্জেনগুলো জানি একদিকে দাঁড়ায়, পুলিশটা একদিকে দাঁড়াইলো, আর হচ্ছে বাচ্চাদের একদিক দিয়ে দিব, যাতে লাইন বাই লাইন দাঁড়াইলে বাচ্চারা গার্জেন সরাসরি পেয়ে যায়। এখানে পুরাই বিশৃঙ্খল অবস্থা, মানে বের হওয়া, এই যে বের হচ্ছে বাচ্চারা একদম কোণঠাসা হয়ে বের হচ্ছে, দুই দিকে গার্জিয়ান এইভাবে দাঁড়িয়ে আছে। এখন এইটা যদি একটা শৃঙ্খলা করতো, আমরা স্কুলে 1-এ যখন বাচ্চাদের ভর্তি পরীক্ষা দিতে আনছিলাম, পুরা ঘেরাও দেওয়া ছিল, বাচ্চা সামনে আসছে, যার যার বাচ্চা সে নিয়ে গেছে একটা শৃঙ্খলার ভিতরে। এখানে শৃঙ্খলার খুবই অভাব। এখানে আগামী দিন থেকে এখানে শৃঙ্খলা করার জন্য আলাদা পুলিশ ফোর্স দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। কি মনে হচ্ছে যে সকালে বৃষ্টি ছিল, এখনো পরীক্ষার কেন্দ্রে বের হয়েও আবার বৃষ্টি, সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? না 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 না, হওয়া ওভাবে হয় নাই। বিড়ম্বনা তো জ্যামই, জাস্ট আর কিছু না।
আর পরীক্ষার কোশ্চেন এবং পরীক্ষার কেন্দ্রের কি আসলে পরিস্থিতি দেখেছেন? ভালো ছিল, খারাপ না, ভালো। টিচাররা সবকিছু অনেক ভালো ছিল। এ প্লাস আসবে কিনা? ওটা তো এখন ইনশাআল্লাহ বলতে পারছি না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে যাতে এ প্লাস গোল্ডেন এ প্লাস চলে আসে। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, এবং সেখানে কিন্তু পরীক্ষা দিচ্ছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের যারা রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে পরীক্ষা দিয়েছে। আর আজকেই কিন্তু প্রথম যে এইচএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু সেটি কিন্তু অনুষ্ঠিত হলো, এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আজকে এখানে গার্জিয়ানদের উপচে পড়া ভিড়, এবং সেই ভিড়ের কারণে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে এখান থেকে শিক্ষার্থীদের বের হওয়া নিয়ে, এবং সেই বিষয়গুলো কিন্তু দৈনিক ডেস্টিনির মাধ্যমে যারা রয়েছেন এখানে অভিভাবকরা তারা কিন্তু সেটি প্রকাশ করলেন। সেই ক্ষোভগুলো কিন্তু আমাদের দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন, এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা যদি একটু জানতে চাই আজকে পরীক্ষা কেমন হয়েছে আপনাদের, তারা আসলে কথা বলতে ইচ্ছুক নয়, কারণ হচ্ছে আজকে যারা পরীক্ষা দিয়েছে হয়তো বা তারা কোনো টেনশনে আছে, এবং সেই কারণে কিন্তু তারা কথা বলছে না অনেকেই। তবে যারা কথা বলছে তারা কিন্তু বলছে যে আজকে যে এই পরীক্ষার কারণে তারা কিন্তু খুব এই যে বৃষ্টির কারণে অনেকে বলছে বিলম্বনার শিকার হয়েছে, আবার অনেকে বলছে যে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, কারণ তারা অনেক আগে থেকেই এই পরীক্ষার কেন্দ্রে এসেছে, এবং সেই জন্য তাদের কোনো বিলম্বনার মুখে পড়তে হয়নি। এবং দর্শক, আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকার হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ থেকে, যেখানে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু রয়েছে যারা এর পাশেই যে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, তাদের কিন্তু আজকে পরীক্ষার হল পড়েছে এখানে। এবং সেই সাথে দর্শক, আপনাদেরকে বলতে চাই যে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আগে থেকেই বলছে যে আজকে কিন্তু খুব এটা তারা জানে কি করতেছে, হ্যাঁ কমপ্লেইন করেছে, তাদের কাছে জানিয়েছেন এটা? কাকে জানাবো? এখানে কাকে জানাবো? আসুক আমার সামনে, কর্তৃপক্ষ আসুক। বাচ্চাগুলোকে রাস্তা ছেড়ে দিচ্ছে কেন? ওয়াই কেন এরা এরকম হবে? বাচ্চাগুলো রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে। এর জন্য কি মনে করছেন আপনারা দায়ী? কারণ ওখানে তো আমরা দায়ী না, কর্তৃপক্ষ দায়ী। এই কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষ যদি গেটটাকে ছেড়ে দিত, শুনেন, কর্তৃপক্ষ যদি গেটগুলো ছেড়ে দিত, অভিভাবক গুলো যদি ঢুকায় দিত, তাহলে যার বাচ্চা সে আঙ্গুলে ধরে ভিকারুননিসার মতো সিস্টেমে যার বাচ্চা নিয়ে বেরিয়ে যেত। এখন কি হলো? রাস্তার মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছে। না, তারা আসবে কেন? এই কলেজের সিস্টেম থাকতে হবে, এই কলেজের সিস্টেম থাকতে হবে। ভাইয়া এখানে শীত কতগুলো পড়ছে জানেন কি? যেগুলোই পড়তো, কতগুলো শীত পড়ছে এখানে। এখানে দাঁড়াবে, আমি জানি যতটুকু সম্ভবত না ভিকারুননিসা বলে না, অন্য কলেজের আগেও তো পরীক্ষা হয়েছে। আগের দিনে তারা কি করছে? আগে তারা কি করতো? এইভাবে বাচ্চা ছেড়ে দিত? এটা তো বাচ্চা রাস্তায় ছেড়ে দেওয়া উচিত না। আপনারা যে এইভাবে উনি যেভাবে কথা বলতেছে একটা কেন্দ্র নিয়ে, হ্যাঁ, আর আপনারা এখানে আমাদের কর্তৃপক্ষ এখানে এই কেন্দ্রে এখানে ভুলটা কি হয়েছে? পরীক্ষা শেষ, আমাদের গেট খুলে দিচ্ছে, ছাত্রছাত্রীরা বের হয়ে যাচ্ছে। তো এখানে ভুলটা কি হয়েছে? মানে এখানে ভুল কি হয়েছে? না, এখানে ভুলটা কি হয়েছে? যে একটা এই ইস্যুটা নিয়ে এখানে ভুলটা কি? আপনারাই বলেন ভুলটা কি? আপনার টিচার, সেটাই দরকার। কোনো কিছু বলার দরকার না, আমার বাচ্চা বের করে দেন, বাচ্চা পাচ্ছি না। গেট তো খুলতে হবে না, গেট খোলা যাবে না, পরীক্ষা শেষে গেট খুলতে হবে। এখন বুঝবো কিভাবে কোথায় আছে আমার বাচ্চা? হ্যাঁ, ও পরীক্ষা শেষে উপরে ঘুরতে যাবে, গার্ডিয়ানদেরকে ঢুকাবে তারপরে ছাড়বে। এটা নিও। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজে আছি, এবং সেখানে কিন্তু যারা রয়েছেন এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে এই যে বিষয়গুলো এখানে যারা পরীক্ষা দিতে এসেছে, এবং তারা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কিছুটা বিলম্বনায় পড়েছে, এবং যখন পরীক্ষা দিতে এসেছে তখনও কিন্তু বৃষ্টি ছিল,
এবং এখন যেই পরীক্ষা দিয়ে বের হয়েছে এখনও কিন্তু সেই বৃষ্টির মুখে পড়তে হয়েছে এবং এই বৃষ্টির কারণে অনেকে বলছে কিন্তু কিছুটা তারা বিলম্বনার মুখে পড়েছে এবং অনেকে কিন্তু পড়ছে না এবং সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বৃষ্টিতে কিন্তু ভিজে যাচ্ছে শিক্ষার্থীরা এবং আবার কিন্তু যারা পরীক্ষা দিয়ে বের হয়েছিল আবার কিন্তু কেন্দ্রের মুখে আবার চলে আসছে এবং তারা কিন্তু সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরছে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন। আপনি বলেন যে উস্কানিটা কি দিছে এই জিনিসটা বলেন। না এই একটা কথা নিয়ে মানে বারবার বলতেছে যে এই অভিভাবকরা আসবে তারপরে গেট খুলবে, এটা কোন জায়গায় আছে বাংলাদেশে? সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে ওইটা দেখে, যে কোনো ধরনের পরীক্ষাতে ত্রুটি হয়েছে কিনা, পত্রের বিতরণের ত্রুটি হয়েছে কিনা, এটা নিয়ে বলেন হবে। শিক্ষার্থীরা মাঠে থাকুক, তারা বের না হোক, গার্ডিয়ানরা বলুক যারা থাকুক। আমাদের থেকে বলা হয় না যে তোমরা বের হয়ে যাও বা অভিভাবকদেরকে আসতে বাধা দেওয়া হয়। বুঝতেছেন না? এটা বলছে কিন্তু আপনারা আমাদের অভিযোগ করলেন কেন? আমরাও না আপনারা একটা কথা নিয়ে বারবার আপনারা দেখেন যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা। অভিযোগ তো গার্ডিয়ানরা করে। দর্শক এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে সেই বিষয়টা অভিভাবকেরা আমরা কিন্তু তাদের মতামত কিন্তু প্রকাশ করছি, কারণ অভিভাবকরা বলছে তারা যে এখানে এই যে শিক্ষার্থীদের অনেকের খুঁজে পাচ্ছে না, এরকমও কিন্তু অনেকে বলছে। আপনি কি আপনার সন্তানকে পেয়েছেন কিনা? না, এখনো পাই নাই। কেন পান নাই? এর জন্য আসলে কি? অ্যাকচুয়ালি গেটে এমন অবস্থা তৈরি করছে যে গার্জিয়ান প্লাস শিক্ষার্থীরা বের হচ্ছে, সেই মুহূর্তে শিক্ষার্থী বেরও হতে পারছে না, গার্জিয়ানও ভিতরে ঢুকতে দিচ্ছে না। দেখো এখানে একটা হজরবল অবস্থা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আমরা ঢুকতেও পারি না। কারণ বাচ্চা কে কোন দিকে আছে, স্পেশালি আমার বাচ্চা আমি পাই নাই। আচ্ছা, যে আপনাদের অভিযোগ এরা যে আমল নিল না, এরা উল্টা আমাদের দোষারোপ করলো, এটা ওনাদের 100% এখানের কলেজের ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। দে উইল বি টেক ডিসিশন হাউ টু কন্ট্রোল দেয়ার স্টুডেন্ট, গার্জিয়ান, এভরিথিং। 100% their responsibility. Why they will tell you? It is quite wrong idea. তারা মানতে রাজি হচ্ছে না, এরা বলছে যে এরা যেটা করছে এটাই ঠিক। Their mentality. Actually, they are wrong. They have to control all things. Understand? কেমন হলে ভালো হতো মানে আপনার কাছে? Actually, এটা বিকর্ণসা যেভাবে সিস্টেম করে তারা গেট লাগিয়ে রাখে, দুই সাইডে গার্জেনরা থাকে, মাঝখান দিয়ে বাচ্চারা বের হয়ে সোজাভাবে যাচ্ছে লাইন বা সিস্টেমে, সেখান থেকে যার বাচ্চা সে টান দেওয়া সাইডে নিয়ে চলে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা নাই। সেটা তাদের ফলো করা উচিত, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা আমি বলবো যে বিকর্ণসা থেকে তারা শিক্ষা নেওয়া উচিত। দর্শক যেমনটা শুনছিলেন, যারা এখানে রয়েছেন দায়িত্বে, তারা কিন্তু তাদের উপর কিন্তু একটি অভিযোগ তুলছে যারা অভিভাবকরা রয়েছে এবং তারা কিন্তু বলছে যে শিক্ষার্থীদের অনেক বাবা মা বলছে তাদের যে সন্তান যারা এখানে পরীক্ষা দিচ্ছে তাদেরকে কিন্তু এখনও মানে খুঁজে পাচ্ছে না। এই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছে আমাদের দৈনিক দেশের মাধ্যমে এবং তারা কিন্তু বলছে যে এই যে পরীক্ষা দিতে আসা যে বাচ্চাদের, সেখানে যে সুষ্ঠু শৃঙ্খলভাবে যে বাচ্চাদেরকে নিয়ে বেরোবে তেমন কিন্তু বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায়। আমি মনে করি এখানে গার্জিয়ানরা দাঁড়াবে কোথায়? আমার মতো এখন এই যে বাচ্চা কোথায় আছে, বৃষ্টির মধ্যে বাইরে আছে, কি সমস্যার সম্মুখীন হয়েছে না স্কুলে আছে, আই ডোন্ট নো এনিথিং। এই অভিভাবকরা ছাত্রী খুঁজে পাচ্ছে না, কিন্তু ছাত্রীরা তো এখনো নামতেছে, অপেক্ষা করলে তো অবশ্যই পাবে। আর এখান থেকে তো হারায় যাওয়ার কোনোই নাই, গেট তো একটাই। কিন্তু অনেকে তো বলছে যে এখনো তার বাচ্চাকে পাইনি, বাচ্চারা হয়তো নামতেছে, তো একে হারায় যাবে। কিভাবে পাবো? ওনারা যদি গেটে অত ভিড় করে থাকে, আমাদের গেট তো একটাই, আমাদের কলেজের গেটটা তো একটাই, তো ওনারা যদি এত গেটে ভিড় করে থাকে তাহলে বাচ্চারা বের হতে পারছে না। এখন বের হইলে পরে অনেক জনের মধ্যে এখন বিশৃঙ্খলা কোথায় খেতে যাবে, এটা তো আর ইয়ে করা যায় না আর কি। অনেক বৃষ্টি পড়তেছে, হয়তো ছাত্রীরা বের হয়ে আশেপাশে কোথাও দাঁড়াইছে, এই দাঁড়ানোর কারণে হয়তো দেখা গেছে যে খুঁজে পাচ্ছে না কোথায়, আর এই বৃষ্টির ভিতরে ভিড়ের ভিতরে খুঁজবে কোথায়। দর্শক আমরা কিন্তু শুনছিলাম অভিভাবকদের কথা। স্ট্যান্ডার্ড হয়েছে তো, পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি আল্লাহ ভরসা বাকিগুলো ভালো হয় কোনো সমস্যা নেই। পরীক্ষা পিছলে আমাদের অ্যাডমিশন পিছলে আমাদেরই সমস্যা হবে, তো যেই টাইমে পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পরীক্ষার বাইরে আসলে কী ধরনের প্রতিবন্ধকতা দেখেন এবং আসা যাওয়ায় কী ধরনের ভোগান্তি পোহাতে হয়?
আজকে অনেক জ্যাম ছিল, প্রচুর বৃষ্টি ছিল, ব্রিজে নেমে যেতে হয়েছে, ব্রিজ থেকে হেঁটে আসতে হয়েছে, এর জন্য এটা রিক্সা পাওয়া যায় না, এগুলো অনেক সমস্যা হয়। যদি ট্রাফিক পুলিশ থাকতো, এখন ট্রাফিক পুলিশ আছে বের হওয়ার সময়, কিন্তু এখন তো দরকার নেই, যখন দরকার ছিল তখন ছিল না। যদি তখন থাকতো তাহলে অনেকেই দেখা দেখেছি যে 5 মিনিট 10 মিনিট পরে এক্সাম হলে পৌঁছেছে, ওইটা ওদের জন্য অনেক বড় একটা ক্ষতি। তো পুলিশ যদি থাকে, ট্রাফিক পুলিশ থাকে, যদি রাস্তার নিয়ন্ত্রণটা ভালো থাকে, তাহলে এক্সামটা দিতে আমাদের আরও সুবিধা হয়। দর্শক আসলে যেমনটা শুনছিলেন, যারা এখানে পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছে যে বর্তমানে আজকে যে এই যে পরীক্ষার কেন্দ্রে যারা পরীক্ষা দিতে এসেছে এবং তারা কিন্তু শুরুতেও বৃষ্টিতে ভিজেছে এবং এখনও কিন্তু তারা বৃষ্টিতে ভিজছে এবং ভিজেই কিন্তু তারা পরীক্ষা শেষ করে বের হচ্ছে এবং সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আছি এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ভিজে আজকে যারা পরীক্ষার কেন্দ্রে ছিল তারা কিন্তু পরীক্ষা এই যে শুরুতেই কিন্তু বৃষ্টি ছিল এবং শেষেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তারা পরীক্ষা শেষ করে এখন বাড়িতে ফিরছে। এবং দর্শক আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হাবিবুল্লাহ বাহার কলেজ এবং ইউনিভার্সিটি, এখানে কিন্তু পরীক্ষা দিতে এসেছিলেন যারা বিকারুনিস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ছিলেন। এবং এই মুহূর্তে আমরা আছি ঢাকাতে এবং আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।